গাইস নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো ঈদের পরের দিন আমরা চলে গেছিলাম শঙ্করপুর, যেটা মৎস্য বন্দর বলে পরিচিত, যেখানে বহু বহু মাছ জাহাজে করে ধরে আনা হয় এখানে। তো এটা হচ্ছে মৎস্য বন্দরের বাইরের দৃশ্য, শঙ্করপুরের বাইরের দৃশ্য। এখানে অনেক কটা লরি দাঁড়িয়ে থাকে। তোমরা ভেতরেও যাও, ভেতরে গিয়েও দেখাবো তোমাদেরকে ভেতরে কেমন কি আছে। তো এই দেখো, এটা ভেতরের দৃশ্য। এই জাহাজগুলো যেগুলো নিচে নেমে গেছে, এগুলো যখন পানি থাকে বা জল থাকে পুরো উপরে উঠে যায়। এই যে রাস্তাটা করা যায় পুরো এই অবধি চলে আসে। আপাতত এখন নিচেই পানি নেই বলে নিচেই চলে গেছে। তো গ্যাস এইগুলো পুরো কাঠের, দেখো। তো মনে হয় এখন সব আনলোডিং হচ্ছে, যে মাছ আনা হয়, যা খামগুলো রাখা আছে। তো গ্যাস সকাল থেকে গেলে ওখানে মাছ দেখতে পাওয়া যায়, এখন আপাতত আমরা গিয়ে মাছ দেখতে পাইনি। তো ওই সাইডে একটা বোর্ড আছে, যেটা পুলিশের বোর্ড, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তো দেখো পুলিশদের বোর্ড এটা, ওখানে পুলিশদেরও বোর্ড আছে গেছে দেখো, সেই লাগছে দেখতে। তো গেছে বোর্ডগুলো খুব বড় বড় ছিল, জাহাজগুলো প্রচুর বড় বড় ছিল দেখো, প্রচুর বড়। নিচে পাখা লাগানো আছে। আর গাইস দেখো, এগুলো তো সব পানি ছিল যখন এনে রেখেছে, এখানে সব পানি ছিল। এখন দেখো পানি নেই, তলাগুলো দেখা যাচ্ছে। আর এখানে দেখো গাইস কত ছোট ছোট মাছ চড়ে বেড়াচ্ছে, সেগুলো কি মাছ কমেন্টে জানাবে। কত কত ছোট ছোট দেখো মাছগুলো, এগুলো অ্যাকচুয়ালি কী মাছ তোমরা কমেন্ট করে আমাদের জানাবে। তো দীঘা কারা কারা ঈদে গিয়েছিলে কমেন্টে জানাবে। আমরা গিয়ে ঘুরে চলে এলাম। তো এটা পার্ট 2, এখনও পার্ট 3, পার্ট 4 আসবে, তোমরা ওয়েট করো। আর গাইস দেখো কত জাহাজ, দেখো এগুলো প্রচুর জাহাজ। এগুলো গাইস ফুল পানি ছিল, এখন দেখো গাইস পানিটা কমে গেছে বলে জাহাজগুলো দেখা যাচ্ছে নিচে পর্যন্ত। তো এই সাইডে দেখছো জাহাজটা কত কাছে আছে। তো গাইস ছেলেটা বলছিল যে আমি ঝাঁপ মারবো ওদিকে, তো রিস্ক হয়ে যাবে ঝাঁপ মারাটা। প্রচুর জাহাজ, সব জাহাজ বেঁধে রেখেছে, এক অপরকে বেঁধে রেখে দিয়েছে, কিন্তু সরকে না যায়। আমরা এবার ওই সাইডে যাচ্ছি, ওই সাইডে গিয়ে দেখবো ওই সাইডে কী। তো আমরা এখন ওই সাইডে যাবো, ওই সাইডটায় দেখবো কী কী আছে। এই ছিল গাইস দেখো, বোটগুলো মডিফাই চলছে, মানে জাহাজগুলো তখন কাজ চলছে। কিছু হয়তো মানে যেগুলো ভেঙে যায় এগুলো ওরা ঠিক করছে এখানে এনে। তো প্রচুর প্রচুর জাহাজ আছে, দেখতে পাচ্ছ মডিফাই করছে কেমন কাকাগুলো। তো আমরা ওই সাইডে চলে যাবো। আর গাইস বুটটা যে নতুন আমি পরে গেছিলাম, অবস্থা খারাপ হয়ে গেছিলো ওখানে গিয়ে। আমি যখন বাড়িতে আসি আমার মা চিনতে পারছে না বুটগুলো যে কী অবস্থা হয়েছে। সাদা বুট তো প্রচুর খারাপ হয়ে গেছিলো। গ্যাস এইগুলোতে মাছ লোড আছে নাকি মাছ লোড নেই তোমরা কমেন্টে জানাবে। আর গ্যাস এই সাইডে দেখো কত রকম ব্র্যাকেটগুলো পড়ে আছে দেখো। আর ব্র্যাকেটের পেছনেই তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখবে দেখো প্রচুর ব্র্যাকেটগুলো পড়ে আছে। এগুলোতে করে মাছ নিয়ে আসা হয়। আর তার পিছনে দেখো বরফ, শুধু প্রচুর বরফ, প্রচুর। এক একটা বরফ কত কেজি করে হবে তোমরা কমেন্টে জানাবে। আর কাছে বরফগুলো মাছ নিয়ে আসায় কাজে লাগে। তো আমরা গ্যাস এখানটায় বেশিক্ষণ থাকি না, আমরা আবার ওপারে যাওয়ার চেষ্টা করি। তো গ্যাস আমরা এই বরফগুলো পেরিয়ে দিয়ে আমরা ওপারে যাবো। তো গ্যাস এপারে এসে দেখতেই পাচ্ছ প্রচুর স্লিপ, প্রচুর। এগুলোতে গ্যাস পানি উঠে যায় জানো, এইগুলোতে পুরো পানি উঠে যায়, যা দেখলাম ওইগুলোতে পুরো পানি উঠে যায়, প্রচুর স্লিপ হয়ে আছে। মানে একটু 19-20 হলেই পুরো স্বর্গে পড়ে যাবে, আর পড়ে গেলে পুরো স্বর্গের নিচে। আর এই সাইডটা দেখেছো গ্যাস জঙ্গল টাইপের, এই সাইডটাও গ্যাস পানিতে ভর্তি হয়ে যায় পরে।